সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে আমরা রেগুলার ক্লাস নিচ্ছি এবং আমাদের ক্লাসগুলো তোমরা যারা রেগুলার দেখতেছো, আমাদের বিশ্বাস যে তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, নিজে বাসায় পড়ো, আমরা যেভাবে কাজ দিচ্ছি সেই কাজগুলো যদি করো তাহলে তোমরা বেনিফিট হবে নিশ্চিত। ওকে, তো কথা না বলে চলো আমরা আজকে ক্লাসে যাই। এর আগে আমরা মেটাল, নন মেটাল, ভ্যালেন্সি, তারপরে আমরা অ্যাটম এবং মলিকিউল এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে দেখতে পাচ্ছ যে আজকে আমরা কথা বলবো অ্যাটমিক নাম্বার এন্ড অ্যাটমিক মাস নাম্বার, যেটাকে আমরা বলছি পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা। ওকে, তো এটা আসলে কি? তো আসো দেরি না করে আমরা শুরু করে দিই যে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা এই জিনিসটা কি, বা অ্যাটমিক মাস অ্যান্ড অ্যাটমিক নাম্বার। তার আগে একটু বলে রাখি, আমরা এখন যে জিনিসগুলো ডিসকাস করছি এগুলো কিন্তু খুবই ফান্ডামেন্টাল টপিক। দ্যাট মিন্স তুমি যদি ক্লাস 8 থেকে শুরু করে 12 পর্যন্ত হও এবং তোমার যদি বেসিক কোনো প্রবলেম থাকে, স্পেশালি ক্লাস 8, 9, 10 তোমাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। আর কলেজে যারা পড়ছো তোমাদের জন্য যদি একটু বেসিক প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা দেখতে পারো, এটা তোমাদের কাজে লাগবে। ওকে, আসো আমরা শুরু করি। আমরা আজকে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার করব। তো এইটা পড়ার আগে একটু আমাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক বলতে আমরা আসলে মাঝখান থেকে একটা দুটো টপিক এখান থেকে বলিনি, সেইটা একটু বলতে হবে। যেমন ফান্ডামেন্টাল পার্টিকেলস, অ্যাটমকে ক্লাসিফাইড করলে আমরা যে কতগুলো পার্টিকেল পাই, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একটু বলতে হবে। তো আসলে প্রথমে আমরা কি বলি, আমরা হচ্ছে ধরি এটা একটা অ্যাটম। এই যে অ্যাটম দেখতে অলমোস্ট এরকম, এই যে এটা একটা অ্যাটম। তো এই অ্যাটমের এটাকে আমরা এই যে মাঝখানে যেটা আছে এটাকে আমরা বলি কি, নিউক্লিয়াস, রাইট? এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এই দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এটা কি, এই যে এগুলা, এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে অরবিট। ওকে, এটা হলো অরবিট, বা এটাকে আমরা বলি শেল। ওকে, বা যেটাকে আমরা বলি এনার্জি লেভেল। কেমন? তো এটাকে আমরা বলি শেল বলি, বা অরবিট বলি, বা এনার্জি লেভেল বলি। কেমন? তো এখন দেখো, আমরা এখানে যে এই একটা অ্যাটমের দুটো পার্ট মোটামুটি দেখতে পারলাম, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে অরবিট। তো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেলে এই যে ইলেকট্রনগুলো থাকে শেলের মধ্যে, ইলেকট্রনগুলো থাকে এরকম শেলে, এই ইলেকট্রনগুলো শেলে থাকে। আর প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে এই যে এখানে। এই যে আমরা যদি প্লাস দিয়েছি, দেখো এই যে নিউট্রন প্লাস প্রোটন, এটা থাকে সেন্টারে, নিউক্লিয়াসে থাকে, এটা তোমার সেন্টারে থাকে। তাহলে এখন আসো আমরা কি কি দেখলাম। অ্যাটমের ফান্ডামেন্টাল পার্টিকেল তিনটা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন রিমেইন ইন দ্য শেল আউট অফ দ্য নিউক্লিয়াস, অরবিট অর শেল, অ্যান্ড প্রোটন অ্যান্ড নিউট্রন রিমেইন ইনসাইড দ্য নিউক্লিয়াস। এই যে দেখো, কোনো একটা অ্যাটমে ভালো করে বুঝবে এটা, কোনো একটা অ্যাটমে ঠিক যতগুলো প্রোটন থাকে, কোনো একটা অ্যাটমে যতগুলো প্রোটন থাকে, অ্যাটমের নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন, এই যে নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কল্ড অ্যাটমিক নাম্বার। ওকে, এটাকেই আমরা বলছি অ্যাটমিক নাম্বার। সো আই হোপ বুঝতে পেরেছো যে কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে, প্রোটনের সেই সংখ্যাকেই বলা হয় অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। সো ডেফিনিশন কি দিবা? The total number of proton present in the nucleus of an atom is called atomic number of that atom. The total number of proton present in the nucleus of an atom is called atomic number of that atom. এই অ্যাটমিক নাম্বারকে এক্সপ্রেস করা একটা সিম্বল দিয়ে, সেটা হচ্ছে জেড। অ্যাটমিক নাম্বারের সিম্বল হচ্ছে কি, জেড। জেড দিয়ে আমরা প্রকাশ করি। তো এখানে একটা কথা হচ্ছে, ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, যেমন আমরা কি জানি, একটা কোয়েশ্চেন পাওয়া, কিন্তু স্পেশালি তোমরা যারা ক্লাস 8, 9 পড়ো তোমাদের জন্য কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাপ্লিকেবল। যে লেট কনসিডার সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11। সো হোয়াট ডু ইউ মিন বাই দিস অ্যাটমিক নাম্বার অফ সোডিয়াম ইজ 11? এই কোয়েশ্চেনটাই আসে। সো কোয়েশ্চেনটা কি, প্রথমে আমরা অ্যাটমিক নাম্বারের ডেফিনিশন দিয়ে বলবো অ্যাটমিক নাম্বার অফ সোডিয়াম ইজ 11 ইন্ডিকেট দ্য টোটাল নাম্বার অফ প্রোটন অফ সোডিয়াম ইজ 11। ওকে, যে সোডিয়ামের সেন্টারে বা নিউক্লিয়াসে টোটাল 11টা প্রোটন আছে, এটাই হচ্ছে তার এই অ্যাটমিক নাম্বারের সিগনিফিক্যান্স।
ওকে, যেমন আমরা বলি, তুমি কি বলবা, কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তার মানে কার্বনের 6টা প্রোটন আছে। ক্লিয়ার? তো আসলে অ্যাটমিক নাম্বার আরেকবার বলি, টোটাল নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কল্ড অ্যাটমিক নাম্বার। স্টুডেন্ট হিসেবে যারা তোমরা যারা আমাদের এই লেকচারটি দেখছো, তোমরা এমনিতে লেকচারটা দেখে কোনো লাভ নাই, হ্যাঁ, ফোনে স্ক্রলিং করে কোনো লাভ নাই। তোমরা কি করবা, খাতা কলম নিয়ে বসে লেকচারগুলো দেখবা, দেখে সেই অনুযায়ী পড়াশোনা করবা, দেখবা তোমাদের কাছে ভালো লাগবে। ওকে, এইবার আসো আরেকটা জিনিস দেখো তো, এখানে আমরা বলছি প্রোটন নাম্বারকে বলছি অ্যাটমিক নাম্বার। প্রোটন ছাড়া কি থাকে দেখো, এই যে দেখো এখানে প্রোটন ছাড়া আরো একটা পার্টিকেল থাকে, এটা হচ্ছে নিউট্রন। অনলি প্রোটন নাম্বার অ্যাটমিক নাম্বার, বাট প্রোটন প্লাস নিউট্রন, এই যে দেখো আমরা যদি বলি প্রোটন প্লাস নিউট্রন, এই যে প্রোটন প্লাস নিউট্রন, এই সামেশনকে বলা হয় অ্যাটমিক নাম্বার। আর এই অ্যাটমিক নাম্বারকে আমরা প্রকাশ করি, এক্সপ্রেস করি এ দিয়ে। ওকে, এই যেটা হচ্ছে অ্যাটমিক, সরি, এই সামেশনকে বলা হয় অ্যাটমিক মাস নাম্বার। এই যেটাকে আমরা বলছি অ্যাটমিক মাস নাম্বার। ওকে, এটাই হচ্ছে অ্যাটমিক মাস নাম্বার। তাহলে কি বললাম, আবার বলতেছি, কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, দিস নাম্বার অফ প্রোটন ইজ কল্ড অ্যাটমিক নাম্বার। কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসে সামেশন অফ প্রোটন এবং নিউট্রন, এটাকে বলে অ্যাটমিক মাস নাম্বার। ক্লিয়ার হয়েছে সবাই? এবং মাস নাম্বারকে এ দিয়ে প্রকাশ করা হয়, ইট ইজ এক্সপ্রেসড বাই এ। আই হোপ সবাই ক্লিয়ার হয়েছে। ডেফিনিশনটা অবশ্যই তোমরা ভিডিওটা পজ দিয়ে খাতায় লিখে নিবা, কেমন? এইবার আসো, এখন আমাকে একটা কোয়েশ্চেন করো, দেখো আমাকে একটা কোয়েশ্চেনের জবাব দিবা তোমরা। সেটা হচ্ছে, দেখো অ্যাটমিক নাম্বার আমরা কি দেখছি, ইলেকট্রন, ইলেকট্রনগুলো কোথায় থাকতেছে, অরবিটে, সেন্টারে থাকতেছে প্রোটন এবং নিউট্রন। ফাইনালি আরেকবার বলতেছি, প্রোটন নাম্বার ইন্ডিকেট অ্যাটমিক নাম্বার, টোটাল নাম্বার অফ প্রোটন এবং নিউট্রন অ্যাটমিক মাস নাম্বার। তাহলে দেখো তো, এই যে প্রোটন এবং নিউট্রন, সে কোথায় থাকতেছে, সে থাকতেছে নিউক্লিয়াসে। যেহেতু প্রোটন এবং নিউট্রন দুইটাই নিউক্লিয়াসে থাকে, এটার সামেশনকে আমরা অ্যাটমিক নাম্বার বলি, এই অ্যাটমিক মাস নাম্বার বলতেছি, এই কারণে আরেক নাম হচ্ছে নিউক্লিয়ন নাম্বার। ওকে, নিউক্লিয়ন নাম্বার, এটার আরেক নাম হচ্ছে নিউক্লিয়ন নাম্বার। ওকে, তার মানে মাস নাম্বারের আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন নাম্বার। তো আমরা আজকে বলার চেষ্টা করেছি অ্যাটমিক নাম্বার, যেটাকে আমরা বলছি পারমাণবিক সংখ্যা, আরেকটা হচ্ছে মাস নাম্বার। ফাইনালি আমি একটু যদি সামারাইজ করি, দেখো তুমি যদি কোয়েশ্চেন পাও, এটা মূলত ডেফিনেশনের জন্য এই কোয়েশ্চেনটা পাবা তোমরা। ওকে, যে 2 মার্কসের জন্য। তো আসলে এখানে কিভাবে লিখবো আমরা প্রথমে বলবো হচ্ছে, the total number of proton present in the nucleus of an atom is called atomic number of that atom. Atomic number is expressed by Z. And then total number of proton and neutron present in the nucleus of an atom is called atomic mass number. Atomic mass number is expressed by A. And since both proton and neutron remain inside the nucleus, that is why atomic mass number also known as nucleon number. Okay, so এই দুটো তোমরা আই হোপ সুন্দর করে বুঝেছো। আমরা এরপরে ক্লাসে, আজকে এই পর্যন্তই, এরপরে ক্লাসে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার কিভাবে লিখবো সেটা নিয়ে ডিসকাস করবো। সো দেখা হবে তোমাদের পরের ক্লাসে, এবং অবশ্যই তোমরা ততক্ষণে ডেফিনেশনগুলো লিখে ফেলবা, লিখে মুখস্থ করবা। পরের ক্লাসে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার কিভাবে ডিসকাস করবো সেটা নিয়ে আলোচনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।